হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো চলে এলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। তো বাড়িতে আজকে বানিয়েছিলাম এগ পটেটো রাইস। তো তোমরা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারো খুব সহজ পদ্ধতিতে, আর খুব টেস্টি একটা খাবার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিলাম, তারপর আমি ছোট ছোট কুচি করে রেখেছিলাম আলুগুলো, সেগুলো একটু তেলে ভালোভাবে ভেজে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে যেন একটু লাল লাল হয়ে আসে সেরকম একটু ভেজে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে আলুগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নিচ্ছি। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আবার কড়াইয়ে তেল দিয়ে ডিমটা আগে ভালো করে ভেজে নেব। তোমরা যটা ডিম দিতে চাও দিয়ে নেবে। তারপর ভুজিয়ার মতো করে ডিমটাকে ভেজে তুলে নিতে হবে। এইভাবে ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে ভালোভাবে। ডিমটাতে তোমরা হালকা লবণ দিয়ে নিতে পারো। তো ভালোভাবে ভাজা হয়ে গেল, তুলে নিয়েছিলাম। তারপর আবার কড়াইতে তেল দিলাম, দিয়ে তারপর এলাচ, কয়েকটা লবঙ্গ, দারচিনি সব দিলাম, দিয়ে হালকাভাবে ভাজবো এগুলোকে। তো তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে নেবো। দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজবো, হালকা লাল লাল হয়ে আসবে। তো লাল লাল হয়ে গেছে। তারপর এখানে দিলাম আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা 2 চামচ মতো দিয়ে নিলাম। ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নেব, স্মেলটা যাতে চলে যায়। তারপর দিয়ে নিচ্ছি সস দিলে কালারটাও ভালো হয় আর একটু সেন্ট আসে ভালো। আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম কালার হওয়ার জন্য। তারপর আবার ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। স্বাদ মতো হলুদ দিয়ে নিলাম, আর টমেটো আর লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে নিলাম। তো ভালোভাবে মশলাটা একটু নাড়াচাড়া করতে হবে। তারপর লবণটা দিতে হবে, আমার দেখানো হয়নি নাড়াচাড়া করাটা। তো তারপর একটু নাড়াচাড়া করার পর নুন দিয়ে নিলাম। তো তারপর ভালোভাবে মশলাটা কষে নেব যাতে একদম স্মেলটা চলে যায়। অনেকক্ষণ ধরে কষতে হবে। তো তারপর আমি ভাতটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম ভালোভাবে ঝুরঝুরে করে, খুব বেশি সেদ্ধ করে দিলে হবে না। তো সেই সেদ্ধ করা ভাতটা মশলার মধ্যে দিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলার সাথে পুরো ভাতটা ভালোভাবে মিশে যায়। দেখো অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছিলাম, ভালোভাবে মিশে গেছে মশলাটা। তারপর একটু স্বাদ মতো চিনি দিয়ে নেব। খুব বেশি পরিমাণ একদম ফ্রাইড রাইসের মতো চিনিটা দেবো না, একটু দেবো, একটু যাতে একটু মিষ্টিও লাগে আর একটু নুন নুন ভাব থাকে সেরকম। আর তারপর আলুটা আর ডিমটা যেটা ভাজা করে রেখেছিলাম, তো সেইগুলো আবার মিক্স করে দিলাম সাথে দিয়ে। এবার ভালোভাবে নাড়াচাড়া করব, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব যাতে টেস্টটা ভালো আসে আর চিনিটাও যেন গলে যায়। তো তোমরা এটা বানিয়ে ফেলতে পারো খুব সহজ পদ্ধতিতে, বেশিক্ষণ টাইমও লাগবে না, আর এত সুন্দর টেস্ট কি বলবো। তা একবার ট্রাই করে তোমরা দেখতেই পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলো দেখবার জন্য। পুরো ভিডিওটা দেখবার জন্য থ্যাংক ইউ সো মাচ।